এই জন্য আমার ভাই দোস্ত সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, এই সময় আর কখনো ফেরত আসবে না। আসসালামু আলাইকুম। চলছে বরিশাল বিভাগীয় ইজতেমা। আজ দ্বিতীয় দিন জুমার নামাজ পড়ার জন্য চলে যাচ্ছি বরিশাল বিভাগীয় ইজতেমার ময়দানে। সঙ্গেই থাকুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। রাস্তায় অনেক জ্যাম, তাই গাড়ি থেকে নেমে হেঁটে চলে যাচ্ছি ইজতেমার ময়দানে। আলহামদুলিল্লাহ, অবশেষে ইজতেমার ময়দানে এসে পৌঁছাইলাম। সকলের সঙ্গেই থাকুন, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার কাছেই আমার একটি অনুরোধ, সবাই আমাকে একটু সাপোর্ট করেন ভাই, আপনাদের সাপোর্ট চাই। যারা ইতিমধ্যে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাপোর্ট করেননি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আমাকে একটু সাপোর্ট করেন। এখানে উজু করার জন্য একটি পুকুর আছে, বিশাল একটি দিঘি। দিঘির চারপাশে বাঁশ দিয়ে সিঁড়ি দিয়ে দেওয়া হয়েছে যাহাতে সবাই উজু করতে পারে। জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। বয়ান চলছে, চলুন আমরা বয়ান শুনে আসি। من قلة الذات وبعد السفر ووحشة الطريق يا الله আমাকে মাফ করে দিন, আমার কাছে কোনো আমল নাই। তুমি নিয়ে জানি তো কবরের কাপড় কাপড় কাপড়ের কাপড় দিতে দিতে এই কথা মতো রাখবেন আমার শরীর খাবে ওটা নিশ্চিত হবে বলে যাবে। কবে চোখ বের হয়ে যাবে, কবে দাঁতগুলো খসে পড়বে, কবে সুন্দর চেহারা মাটির সাথে মিশে যাবে, ভয়ঙ্কর কঙ্কাল বাহিরে বের হয়ে থাকবে, মানুষ দেখেও চিৎকার করে বের চলে যাবে। তবে এই হাত দিয়ে নিজের উপর আমি দাঁড়িয়ে আছি, পোকামাকড় কে 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 চূর্ণ বিচূর্ণ করে দিবে। জমিনের উপর যে অহংকার করে চলতেছে এখন, জানে না আমার ভাই দোস্ত, এই জমিনের উপর যে পাও করতেছে জানি না আল্লাহ তাআলার ওই জায়গায় কত আযাবের ফয়সালা করে। এই শেষ পরিণতি, ওই শরীরকে আল্লাহ নাফরমানির উপর চালাবো, তাহলে আমাদের থেকে বড় নির্বোধ আর বোকা কে আছে? আমাদের থেকে বড় লসের ব্যবসা করেওয়ালা কে আছে? দেখেন আল্লাহ তাআলা রহমতের দরজা খোলা আছে, জান্নাতের দরজা খোলা, দোজখের দরজা বন্ধ। আল্লাহ তাআলা কখনো কখনো করেন, আর আল্লাহ বলেন, আল্লাহ চান যে আমার বান্দারা তওবা করে আমার কাছে চলে